ডাক্তার সাইদুর রহমান। আমার সামনে একজন আমার পেশেন্ট বসে আছেন, মিস্টার সুজন। উনার সম্পর্কে আমি প্রথমে একটু কথা বলে নিই যে উনি সৌদি আরবে একজন ট্রাক ড্রাইভার এবং ওনাকে দীর্ঘক্ষণ কিন্তু ট্রাক চালাতে হতো, এমনকি যে 24 ঘন্টার ভিতরে ওনার 8 থেকে 10 ঘন্টা একইভাবে ড্রাইভিং করতে হতো। সাধারণত দেখা গেছে যে এই ধরনের প্রফেশনালে যারা নিয়োজিত থাকে ওনাদের কিন্তু পাইলস বা হেমোরয়েড হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো উনি আমার কাছে এই সমস্যা নিয়ে আসছেন যে ওনার হেমোরয়েড ছিল এবং ফিশার ছিল। 3 সপ্তাহ আগে ওনাকে আমি লেজার অপারেশন করছি। এখন ওনার মুখেই শুনবো যে উনি এখন কেমন আছেন। তা সুজন, আপনি এই 3 সপ্তাহ পরে কেমন আছেন বলেন? এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অপারেশনের পরে আমি খুব আরামদায়কভাবে জীবনযাপন করতে পারছি। আপনার কি ওই পূর্বের সমস্যাগুলো আর আছে, যে রক্ত আসা বা ব্যথা এগুলো আর আছে কি? না স্যার, এখন আর ওইগুলো নাই। ওইগুলা নাই। তা আপনাকে তো অপারেশন করছিলাম, আপনি যে লেজারের সিদ্ধান্ত নিলেন এটা কেন নিলেন? এখন কি মনে হচ্ছে আপনার যে লেজারটা কেন করলেন? এখন মনে হচ্ছে 100% সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি। তাহলে নরমালি কেটে করার থেকে আপনার লেজার করার সিদ্ধান্তটা আপনার ভালো হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন, আমরা আসলে লেজারের মাধ্যমে মলদ্বারের দুইটা অসুখ কিন্তু একই সাথে অনেক রোগীরই থাকে। একটাকে আমরা পাইলস বা হেমোরয়েড বলি, আর একটাকে বলি অ্যানাল ফিশার, এবং দুইটার সমাধান একই সাথে আমরা লেজারের মাধ্যমে খুব সুন্দরভাবে সমাধান দিতে পারি। তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের সুজন। তা সুজন, আপনি ভালো থাকেন, আবারও কথা হবে। এর আগেও আপনার সাথে কথা বলেছিলাম, তা আপনি আমাদেরকে সময় দিলেন, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, এরপরে আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তা খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।